আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে। ভবিষ্যতে এমন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। এরপর জানিয়ে দিব হত্যার পর বাড়িও গুড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। এরপর থাকছে ইউক্রেনে 2 লাখ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইইউ। এরপর জানিয়ে দিব কাশ্মীরে G20 বৈঠক বয়কট করল 4 দেশ, পাকিস্তানের কৃতজ্ঞতা। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, দাসত্বের চেয়ে মৃত্যু ভালো, জনগণের উদ্দেশ্যে ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভবিষ্যতে এমন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বেলগ্রোদে আন্তঃসীমান্ত আক্রমণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অবহিত করেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ভবিষ্যতে যে কোনো প্রচেষ্টার জন্য রাশিয়া তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর জবাব দেবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন 70 জনের বেশি নাশকতাকারী নিহত হয়েছে, পাশাপাশি স্বয়ংচালিত এবং সাজোয়া যান ধ্বংস হয়েছে। মস্কোর দাবি, গত সোমবার রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের ভিতরে ঢুকে হামলা চালায় ইউক্রেন থেকে আসা সশস্ত্র অনুপ্রবেশকারীরা। হামলাকারীদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এই হামলা শুরুর পর এটি ছিল ইউক্রেনের দিক থেকে সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশের ঘটনা। হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি হামভি সহ পরিত্যক্ত এবং ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি পরে প্রকাশ করে রাশিয়া। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন খবরাখবরে নজরে আসার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে খবরগুলোর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দিহান বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে তারা রাশিয়ার ভেতরে হামলাকে উৎসাহিত বা সমর্থন করেনি। হত্যার পর বাড়িও গুড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের রাজধানী তেল আবিবে গত মার্চে বন্দুকযুদ্ধে নিহত এক ফিলিস্তিনি যোদ্ধার পশ্চিম তীরের বাড়ি গতকাল মঙ্গলবার গুড়িয়ে দিয়েছে তেল আবিবের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লিলিন এলাকায় সন্ত্রাসী মুজাদ খানার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে গত 9 মার্চ তিনি তেল আবিবের সেনাবাহিনীর উপর গুলি চালিয়েছিলেন। গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন মোতাজ খানা। ওই হামলার পর তাকে গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি পুলিশ। হামলায় এক ইসরায়েলি নিহত এবং 2 জন আহত হয়। ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরকে পৃথক করা গ্রিন লাইনের পাশেই তার গ্রামের বাড়ি। তেল আবিব থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এর অবস্থান। ইউক্রেনে 2 লাখ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইইউ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে 2 লাখ গোলাবারুদ ও 1000 ক্ষেপণাস্ত্র দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন, ইইউ ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে 2 লক্ষাধিক আর্টিলারি সেল ও 1000 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। ইউরোপীয় ইউনিয়ন 1 বছরে ইউক্রেনে 10 লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেওয়ার চেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে 200 কোটি ইউরো ব্যয় করতে সম্মত হয়েছে। জোসেফ বরেল বলেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে বিভিন্ন ক্যালিবারের 2,20,000 আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং 1300টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়ছে, কারণ কিয়েভের বাহিনী মস্কোর বাহিনীকে বিতাড়িত করতে প্রতিশ্রুতি পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত। ইইউ পরিকল্পনা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বিদ্যমান মজুদ থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ পাঠানোর জন্য প্রথম 100 কোটি ইউরো প্রদান করছে। এই অর্থ 2023 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সরবরাহ করা গোলাবারুদের আংশিক খরচ। কাশ্মীরে G20 বৈঠক বয়কট করল 4 দেশ, পাকিস্তানের কৃতজ্ঞতা।
ভারত শাসিত কাশ্মীরে G20 বৈঠক বয়কট করেছে 4টি দেশ। বৈঠকে অংশ না নেওয়ার কথা চীন আগেই জানিয়েছিল। পরে সৌদি আরব, তুরস্ক ও মিশরও কাশ্মীরে এই বৈঠক বয়কট করে, যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এদিকে বৈঠকে বয়কট করা দেশগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে এই ঘটনাকে পাকিস্তানের কূটনৈতিক বিজয় বলেও মনে করেছেন দেশটির অনেকে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। চলতি বছর G20 শীর্ষ সম্মেলনের সভাপতি দেশ হচ্ছে ভারত। এ কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটির বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে G20 বৈঠকের প্রস্তুতি। G20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তাদের অংশ নিচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসে বিশ্ব নেতারা বৈঠকে যোগ দিতে ভারতে যাবেন, কিন্তু তার আগেই তৈরি হলো নতুন বিতর্কিত কাশ্মীর অঞ্চলে আয়োজিত বৈঠককে যোগ দিতে অস্বীকার করেছে মোট 4টি দেশ। চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না। শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধিও সরিয়ে নেন বেইজিং। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন। এরপর একে একে আরো 3টি দেশ কাশ্মীরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে। গত 22 থেকে 24 মে পর্যন্ত G20 প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় কাশ্মীরের শ্রীনগরে। চীনের পর তুরস্কও জানায় তারা এই বৈঠকে যোগ দেবে না। এরপর সৌদি আরব ও মিশরও কাশ্মীরের সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতীয় প্রতিনিধি মেজাজ হারান বলে অভিযোগ উঠেছে। এক ফরাসি সাংবাদিক এ বিষয়ে ভারতীয় প্রতিনিধিকে প্রশ্ন করেছিলেন। মূলত পর্যটন নিয়েই বৈঠক হয়েছে শ্রীনগরে। শেষ পর্যন্ত 16টি দেশের 60 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। 4টি দেশের একজন প্রতিনিধিও এতে অংশ নেয়নি। এদিকে ভারত শাসিত কাশ্মীরে আয়োজিত G20 বৈঠক বয়কট করায় চীন, সৌদি আরব ও তুরস্কের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে কাশ্মীরি জনগণের স্বার্থে নরেন্দ্র মোদী এবং G20 এর আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় চীন, সৌদি এবং তুর্কি ভাইদের অভিনন্দন জানিয়েছেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো আজাদ কাশ্মীরের বাগে একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় কথা বলেন। সেখানে বিলওয়াল ভুট্টো বলেন, নরেন্দ্র মোদী যে নাটকটি ভারতের জম্মু ও কাশ্মীরে করেছেন তা পুরো বিশ্ব দেখেছে এবং পাকিস্তানের প্রতিনিধিরা একই দিনে তাদের কাশ্মীরি ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কাশ্মীরে ভারতের আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের প্রতিবাদে বাগে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। দাসত্বের চেয়ে মৃত্যু ভালো, জনগণের উদ্দেশ্যে ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রধান ইমরান খান বলেছেন, দাসত্ব মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। তারা আমাদের দিয়ে যে দাসত্ব করাচ্ছে, যেভাবে তারা গলা টিপে ধরছে এবং পিটিআই ছাড়তে বাধ্য করছে, তোমাদের জন্ম এসবের জন্য হয়নি। ভয়ের সামনে যখন কোনো জাতি নত হয় তখন সে জাতির মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় অনলাইনে দেওয়া বক্তব্যে ইমরান খান বলেন, তিনি আশা হারাবেন না, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। পাকিস্তান জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেন, আমি আমার দেশের জনগণকে বলবো, তোমাদের এমন পরাজয় মেনে নেওয়া উচিত নয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের জন্য প্রস্তুত হয়ে বসে আছি। যখন তারা আমার জন্য আসবে আমি প্রস্তুত। সুপ্রিম কোর্ট পাকিস্তানের শেষ ভরসা মন্তব্য করে ইমরান খান দেশের গণতন্ত্র বাঁচাতে সর্বোচ্চ আদালতের বিচারকের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনার জন্য তিনি কমিটি গঠন করতে প্রস্তুত। ইমরান খান বলেন, যারা তাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে তারা পাকিস্তানকে ধ্বংস করছে। তারা কি দেখতে পাচ্ছে না যে কোনো রোড ম্যাপ নেই, পাকিস্তান ডুবে যাচ্ছে, বলেন পিটিআই এর প্রধান।